তুমি কি জানো, আজ থেকে হাজার বছর আগে যাকে রাজা বিক্রমাদিত্য পেয়েছিলেন, আজ সেই একই আত্মা আবার ফিরে এসেছে আধুনিক পৃথিবীতে। তার নাম বেতাল। কিন্তু এবার সে রাজাকে পরীক্ষা নিতে নয়, বরং নিজের ভিতরের অন্ধকার থেকে মুক্তি পেতে এসেছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে থামা মুভির বেতাল আর রাজা বিক্রম বেতাল একই রহস্যের দুটি দিক। থামা মুভিতে দেখা যায় এক সাংবাদিক আলোক সত্য খুঁজতে গিয়ে হঠাৎ হারিয়ে যায় এক পুরনো পর্বতে। সেখানে সে খুঁজে পায় এক প্রাচীন মূর্তি, যার গায়ে রক্ত জমে আছে। আর ঠিক সেই মুহূর্তে শুরু হয় তার জীবনের ভয়ঙ্কর অধ্যায়। আলোক ধীরে ধীরে বুঝতে পারে তার শরীরে এখন অন্য এক সত্তা বাস করছে। রাত্রে সে অনুভব করে কারো উপস্থিতি। তার চোখের রং বদলে যায়, রক্তের গন্ধে তার দেহ কাঁপে। একদিন এক বৃদ্ধ বলে, তুমি এখন মানুষ নও, তুমি সেই প্রাচীন বেতালের পুনর্জন্ম। এই বেতাল কোনো পিশাচ নয়, সে এক অভিশপ্ত আত্মা। সে 100 বছর আগে ন্যায় রক্ষার জন্য নিজের জীবন দিয়েছিল, কিন্তু মানুষ তাকে দানব বলে গলায় দড়ি দেয়। আজ সে ফিরেছে নিজের সত্য প্রমাণ করতে। আর সেই অতীতের গল্প শুরু হয় এক সাহসী রাজা বিক্রমাদিত্যকে নিয়ে। একদিন এক তান্ত্রিক তাকে এক কঠিন কাজে, এক মৃতদেহের ভেতরে থাকা বেতাল নামের প্রেত আত্মাকে এনে দিতে হবে। রাজা পথ চলতে থাকে, আর বেতাল প্রতিবার তাকে একটা গল্প শোনায়। প্রতিটি গল্পের শেষে বেতাল একটা প্রশ্ন করে। যদি রাজা উত্তর জানে অথচ চুপ থাকে, তবে মাথা ফেটে যাবে। তাই রাজা প্রতিবার উত্তর দেয়, আর বেতাল আবার উড়ে যায় গাছে। এইভাবে 24টি গল্প হয়। প্রতিটি গল্প ছিল জীবনের শিক্ষা, সত্য, ন্যায়, লোভ, প্রেম, দায়িত্ব, সবকিছু নিয়ে। শেষে গল্পে বিক্রম বেতালের যুদ্ধের তান্ত্রিকের ষড়যন্ত্র জানতে পারে, আর বেতাল তখন আশীর্বাদ দেয়, তুমি শুধু রাজা নও, তুমি সত্যিকারের ন্যায় পথের যোদ্ধা। থামা মুভিতে বেতালকে আমরা দেখি আধুনিক যুগে মানুষের রক্তে বেঁচে থাকা এক অভিশপ্ত প্রাণী হিসেবে। আর পুরনো কাহিনীতে বেতাল ছিল এমন এক আত্মা যে রাজাকে প্রতিবার পরীক্ষা নিত, শেখাতে চাইত বুদ্ধি আর বিবেকের মূল্য। তাই দুটো গল্প আসলে এক জায়গায় মিশে যায়। আলো বনাম অন্ধকার, সত্য বনাম লোভ, আর মানুষের ভিতরে যুদ্ধ। তুমি কোন বেতালে বেশি বিশ্বাস করো? থামা মুভির রক্তে ভেজা অমর প্রাণীটা, নাকি রাজা বিক্রমের কাহিনীর প্রেমী আত্মাটা? কমেন্টে জানাও তোমার মতামত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। কারণ পরের ভিডিওতে আমরা জানবো বেতাল কি সত্যিই ছিল, নাকি শুধু এক অভিশপ্ত